নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর আমি এখন যাচ্ছি ছেলেকে দিতে, দিয়ে তারপরে যাব অফিস। আজকে আমার একটু লেট হয়েছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। আসলে সকালে ঘুমটাই ভাঙতে চাইছে না। এরপর তো সামনে সোমবার থেকে তো আমাকে কত সকালে উঠতে হবে, ছেলে স্কুল খুলে যাচ্ছে, মানে আমাকে 5:45 উঠতেই হবে। তো যাই হোক, চলো এখন ওকে ঢুকিয়ে দিই, তারপরে আমি যাই অফিস। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এখনও কেউ আসেনি। আজকে আমি অনেকটা আগে এসেছি, আসেনি বলতে উল্টো দিকে যে কোয়ার্টারে আমাদের যে পিয়ন দাদা থাকে, সে এখনও এসে গেটটা খোলেনি। অ্যাকচুয়ালি আমাদের এখন সুইপার নেই বলে, মানে অন্য সুইপার রাখা হবে। তো যাই হোক, ওই জন্য এখন একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আসুক লোকজন তারপরে ঢুকবো। তো আজকে এই জামাটা পরেছি, জামাটা কিন্তু দেখতে খুব সুন্দর, যদিও কটন না, ওই রেয়ান কাপড়ের, কিন্তু খুব আরাম পরে। তো যাই হোক, চলো এখানেই দাঁড়াই, আর কি করবো। তো আমি এখন চলে এসেছি যোগবাজারে, একটু লিচু নিলাম ছেলের জন্য, লিচু এবার শেষ হয়ে যাবে, তো ছেলের জন্য একটু লিচু নিলাম। আর এখন যাচ্ছে হচ্ছে পাঞ্জাবির বোতাম কিনতে, সেটার জন্য আমাকে যেতে হবে সুতোর দোকানে। তো আমি তো অন্য রাস্তায় চলে গেছিলাম, তো এখন সুতোর দোকানটাতে যাবো, দেখি পাওয়া গেলে ভালো, তা না হলে আবার কোথায় যেতে হবে দেখি। তো গাইস, আমি তো বাড়ি চলে এসেছি, যেটা করছি সেটা দেখো, নিয়ে এসছি বেশ খানিকটা লিচু, এই যে আনছি আর কি, যতদিন এইটা পাওয়া যাচ্ছে আর কি। আর তো এই মাসটাই যেটুকু যা পাবো, তারপরে তো সব মানে টক আসবে, সেরকম আর ভালো আসবে না। তো লিচুর সাইজগুলো কিন্তু খুব ভালো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, লিচুর সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। একটা খেয়েও দেখাই, যদিও আমি আস্তে আস্তে দুটো খেয়েছি, ছেলেকে দুটো খাইয়েছি। মানে কি ফ্রেশ, দেখো দেখো কি ফ্রেশ, প্রচণ্ড ফ্রেশ লিচু, দেখতে পাচ্ছ। সো চলো এটা দেখি কেমন। খুব ভালো। তো চলো এখন তো তোমার আলু পোস্তটা করবো। আলু পোস্তটা করার জন্য না, প্রথমে একটু আমি পোস্ত আর আমি সাদা তিল দিয়ে করি, তাই জন্য জানি না কিনা ছেলে খেতে খুব ভালোবাসে। তো চলো পোস্তটা নিয়ে নিই। পোস্ত, এই যে পোস্ত, খুব বেশি গিজগিজে পোস্ত দিচ্ছি না। তো চলো এটা দেবো, আর এটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপরে করব হচ্ছে তরমুজটার গতি। সো গাইস, বাড়িতে তো মানে বেশ কিছু কাজকর্ম হলো। তো এবার আমি চলে এসেছি কালকের জন্য, কাল পরশুর জন্য একটু মাছ টাছ করে রাখি, দরকার হলে পুরো মাছটাই করে রাখবো। এখন যে কটা পিস আছে পুরোটাই করে নেব। তো আমাকে কালকে অফিসে নিতে হবে, পরশু আছে, অনেকগুলো দিন আছে। তো তাই জন্য ভাবলাম ঝটপট করে সব করে নিই। আলুটা এবার একটু কেটে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করবো মোটামুটি। আলুটা কেটে নিচ্ছি, আলু কাটবো আর দেবো হচ্ছে আমার মানে মাছের জন্য মশলা মতো কড়াই আছে। তো সেরকম ব্যাপার কিছু নেই, একটু দেবো, কি দেবো, একটু ধনেপাতা বাটাও আছে, ওইও দিয়ে দেবো। তো যাই হোক, মাছের এবার একটুখানি তাড়াতাড়ি করেই করছি। একটু ঢ্যাঁড়সও রয়েছে, ঢ্যাঁড়স ভাতে তো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে করছি। মোটামুটি মাছের জিনিসগুলো কেটে নিলাম, জাস্ট একটু আলুই কেটে নিলাম। কড়াইটা আমার বানানোই আছে, সকালবেলা ডিমের অমলেট করেছিলাম, তো সেখানেই করে ফেলবো, আমার কোনো ব্যাপার নেই। তো এই আর কি, তলা দিয়ে একটা তেল গড়ানোর ব্যাপারটা থাকেই, যেহেতু এখানে তেল পড়ে, বেশ খানিকটা তেল পড়েছে এখানে। এটা আমি একদম ধুয়ে রেখেছিলাম, এটা একদম পরিষ্কার রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, তেল একটা পড়বেই। তো চলো মোটামুটি করে ফেলেছি, তেলটা মানে গরম হয়ে যাক, তারপর একটু কালো জিরে দিয়ে করে নেব।
গোলমরিচ ফোড়ন দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো তোমরা কখনো, খুব ভালো লাগে। আমি একবার দুবার খেয়েছিলাম, সেটা খেতে মানে জাস্ট আর কি টেস্ট এক্সপেরিমেন্ট করবো বলেই খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো জাস্ট আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো না একটু লালচে লালচে রং হয়ে গেছে, কারণ আলুর সাথে আমি বিট সেদ্ধ করেছিলাম। তো এখানে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাও ভালো কিনতে হবে, লঙ্কাগুলো না একদম মানে বিচ্ছিরি টাইপের হয়ে গেছে। তো ভাবছি যে ওই মশলা দিয়ে করবো না, জাস্ট আর কি এমনি মশলা দিয়ে করে ফেলবো। জিরে ধনে দিয়ে এমনি আর কি একটু কষে নেবো, কষে দিয়ে জল দিয়ে দেবো। ওই মশলাটা থাকুক, ওই মশলাটা দিয়ে অন্য কিছু করার জন্য করা যাবে। তাহলে টমেটো নেই, টমেটোটা শেষ হয়ে গেছে, দেখি আনবো পরে। এখন আজকে রাতে হবে মুগ ডাল, হবে আলু পোস্ত হবে, মুগ ডাল হবে, আলু পোস্ত হবে, একটু ঢ্যাঁড়স ভাতে হবে, এইসব হবে। ভেবেছিলাম একটু আলুও ভাজবো, তাও ভাবলাম না আলু ভাজবো না, ঢ্যাঁড়সও কটা রয়েছে, ঢ্যাঁড়সও ভেজে দিতে পারি বা কিছু, দেখি কি করা যায়। মোটামুটি জিরে দিয়ে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে। এই যে এবার একটু ভালো করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ধনেপাতা বাটা একটু রেখে দিয়েছিলাম, ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোল আমার খুব পছন্দের, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তো চলো এবার এখানে নুনটা দিয়ে দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো। যেহেতু ধনেপাতা মাছের ঝোলে আমি তো ধনেপাতা ব্যবহার করি। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমি এখানে কি ভাজছি, চিড়ের পোলাও টাইপের করবো। চিড়ের পোলাও না, একটু আজকে চিড়ে ভাজা টাইপের করছি, চিড়ে ভাজা। দেখি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দেখো না কি অবস্থা, দেখো কাঁচা লঙ্কাগুলো, মানে এরকম কাঁচা লঙ্কা ঠিক আমি খেয়ে অভ্যস্ত নই। তো যাই হোক, তাই দিয়ে দিচ্ছি, একটু কেটে দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি পেঁয়াজগুলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটুখানি চিনাবাদাম দিয়েছি। এবার দেবো হচ্ছে নুন। এখানে যদি একটু কারি পাতা দিতে খুব ভালো লাগতো, কারি পাতা দিলে ব্যাপারটা খুব ভালো জমতো। তো যাই হোক, একটু চাট মশলা দেবো। এবার দেবো হচ্ছে চিড়েটাকে না আমি ভেজাইনি, আজকে একটু শুকনো ভাজা করছি। কীরকম কি লাগবে আমি জানি না, চিড়েটাকে আমি ভেজাইনি, একদম প্যাকেটের ডেইলি গুডের চিড়ে। তো দেখা যাক খেতে কীরকম লাগে। মানে এটা হচ্ছে ক্রিস্পি চিড়ে হচ্ছে আর কি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। মানে আমি জানি মোটামুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে ভাজতে হবে, একটুখানি ঘি দেবো, এতে একটু ঘি দেবো, একটু চাট মশলা দেবো খেতে, তাতে করে খেতে বেশ সুন্দর লাগবে। একটু ঘি দিয়ে দিলাম, সুন্দর ঘিতে একটু নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছ না, তোমাদেরকে দেখাবো, একটু বাদে দেখাচ্ছি। সুন্দর। এবার একটুখানি এতে দেব চাট মশলা, খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। এবং তার উপরে তোমরা একটুখানি চানাচুরও দিতে পারো, আরও সুন্দর লাগবে। ছোলাও দিতে পারো চারটে, বেশ সুন্দর। এবার এখানে কিশমিশ আছে কটা, কিশমিশ কটা দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে দেখি কিরকম লাগছে খেতে। একটু কড়াই ভিডিও দিয়েছিলাম, এটা কিন্তু খুবই ভালো লাগবে টেস্ট। আমি একটু চামচ দিয়ে খেয়ে দেখি কিরকম লাগছে। বাহ, বেশ সুন্দর লাগছে।
বাদামগুলো বেশ ভালো লাগবে। এবার এটা এখানে হালকা হাতে হতে দিতে হবে। এটা কিন্তু চা দিয়েও দারুণ লাগবে, সুন্দর লাগবে খেতে চা দিয়েও। চাটা তো করবো ভেবেছি, কখন কি করবো না আমি ঠিক বুঝে উঠতে পারি না। ডাল করতে হবে, এটা তো করছি। যাই হোক চলো, এটা রেখে দিলাম। এবার এটাকে সাইড করে দেবো। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, চিড়েটা ভাজলাম বেশ সুন্দর। এটা মাথার উপর তুলে রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আলু পোস্তটা করব। সো গাইস, আমরা এখন বসে পড়েছি, মানে এবার শোয়ার জন্য রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু এখন মানে মোটামুটি মানে পেছনের দিকটা ঠিক আছে মোটামুটি, কিন্তু সামনের চুলগুলো যেহেতু বেড়ে গেছে সেহেতু সামনের চুলগুলো কিন্তু এখন আবার কার্ল ফরমেশনে চলে এসছে। তো আমার যেহেতু ডিসেম্বর মাসে কাকার ছেলের বিয়ে, তো ওই এন্ড অফ নভেম্বর কি ডিসেম্বরের 1 তারিখ নাগাদ, মানে রবিবার, শনিবার কি রবিবার একটা দেখে বা ছুটির দিন দেখে করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত প্ল্যানিং। আর আজকে চলো শুয়ে পড়ছি। তো কাল থেকে আবার কালকে আমার একটা নতুন দিন, কালকে বুধবার। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, ঠিক আছে? টিল দেন টেক কেয়ার, গুড বাই।